চিকেন কাবাব খুবই জনপ্রিয় একটি ডিশ। হোটেল রেস্তোরাঁ নয়, একদম নিজের মতো করে সাধারণ উপকরণে তৈরি চিকেন কাবাবের একটি গ্রেভি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কাবাব ইন স্মোকি গ্রেভি। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটি তৈরি করতে প্রথমেই যে উপকরণগুলি লাগবে তার মধ্যে হলো 1 মুঠো ধনেপাতা, হাফ পেঁয়াজ, 25 থেকে 30 কোয়া রসুন, 1 মুঠো পুদিনা পাতা, হাফ ইঞ্চি আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা শুকনো লঙ্কা। পুদিনা পাতাটা এখানে একান্তই দরকার। এখানে আছে 500 থেকে 600 গ্রাম বোনলেস চিকেন। এবার আমি এই সকল উপকরণগুলোকে একদম মিহি পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম মিহি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝালটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন, কম বেশি। আমি এখানে একটু ঝালটা বেশিই দিয়েছি। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, পেস্টটা একদম এরকম স্মুথ হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা ছোট চিজ কিউব নিয়েছি, সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই চিজটা গ্রেট করে দিতে হবে। 2 থেকে আড়াই টেবিল স্পুন মতো বাটার আমি মেল্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম বাটারটা। এবার ফ্রেশ ক্রিম দেব। এটা দেব 2 টেবিল চামচ মতো। ফ্রেশ ক্রিম না থাকলে কেউ দুধের সর ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা একটুখানি ফ্রেশ হলে ভালো হয়, এর ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টেবিল স্পুন মতো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেব হাফ লেবুর রস, প্রায় 1 টিস্পুন। তারপরে এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা টোটালি অপশনাল, কিন্তু দিলে এর কালারটা ভালো আসে। তারপরে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব মেশানোর পরে একটা চাপা দিয়ে এটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেব ফ্রিজে সেট হওয়ার জন্য। এর মধ্যে যে বাটার আর ক্রিম আছে সেগুলো ফ্রিজে রাখলে খুব সুন্দর সেট হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি একটু খুলে দেখাচ্ছি, খুব সুন্দর সেট হয়ে গেছে। প্রথমেই আমি একটা ফয়েল পেপার নিয়ে নেব। একটা থালার উপরে ফয়েল পেপারটাকে লাগিয়ে রেখেছি যাতে থালাটা নষ্ট না হয়, পুড়ে না যায়। এটা আমি আজকে কনভেকশন মোডে করব, মাইক্রো ওভেনে। কেউ চাইলে এটা গ্যাস ওভেনেও করতে পারেন। কয়েকটা আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরকম ভেজালে এই কাবাবগুলো খুব সহজেই বেরিয়ে চলে আসবে এবং লাগাতেও সুবিধে হবে। খানিকটা মিশ্রণ নিয়ে এই কাঠিতে লাগিয়ে দেব। এভাবে একটু চেপে চেপে দেব। কাবাবগুলো আমি মাঝারির আকারে করছি, কেউ চাইলে ছোট বড় করতেই পারেন। এভাবে আমার একটা কাবাব তৈরি হয়ে গেল। খুব কম সময় এবং খুব সহজেই এটি তৈরি করা যায়। এইভাবে আমি বাদবাকি কাবাবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন এবং যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নেব। মানে এই থালার মধ্যে যে কটা আটবে সেই কটা কাবাব আমি তৈরি করে নিচ্ছি। ওদিকে আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি 5 থেকে 7 মিনিট ধরে। তারপরে এই কাবাবগুলোকে আমি ওভেনের মধ্যে দিয়ে দেব এবং একটা দিক হতে লাগবে প্রায় 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর নিয়ে এলাম। খুব সুন্দর উপরটা রং ধরে গেছে। এবার এগুলোকে একটু সাবধানে উল্টে দেব। খুবই গরম, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটা ব্যাচ হতে টাইম লাগবে প্রায় 15 মিনিটের মতো। এটা নির্ভর করে ওভেনের ক্যাপাসিটির উপরে। এবার আবার এটাকে বসিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এই যে ফাইনাল লুক,
খুব সুন্দর দেখতে হয়েছে, দুদিকটা খুব সুন্দর কালার হয়ে গেছে। এগুলোকে এবার সাবধানে নামিয়ে রেখে আরেকটা ব্যাচ বসিয়ে দেবো। আরেকটা ব্যাচ বসিয়ে দিয়ে আমি একটা গ্রেভির জন্য মশলা তৈরি করব। যার জন্য একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন থেকে একটু কম জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো খানিকটা টক দই 2 টেবিল স্পুন মতো। কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম 6 থেকে 7টা। 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব জয়িত্রী, একদম অল্প একটু দেব, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। 2টো লবঙ্গ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সেকেন্ড ব্যাচটারও একটা সাইড হয়ে গেছে, উল্টে দিয়ে আবার এটাকে বেক করে নেব। এইভাবে আমার 2টো ব্যাচ তৈরি, আর পরের আছে 2খানা মতো কাবাব, যেটাকে আমার বেক করতে হবে। এটার মধ্যে এবার এই থালাটার মধ্যে আমি এবার কটা জিনিস দেব। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, একটা একটু মাঝারি সাইজ আর একটা একটু ছোট। তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট পেঁয়াজ 5টা মতো, বড় পেঁয়াজ হলে একটা দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু টুথপিকের মধ্যে গেঁথে নিয়েছি। তারপরে এগুলোকে বেক করে নেব 5 থেকে 6 মিনিট। তার মধ্যে এগুলো খুব সুন্দর বেক হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর আমি আনাজগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর বেক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা। সবগুলো এভাবে নামিয়ে নেব। সবগুলো এবার আমি একটু ঠান্ডা করে নেব। এগুলো দিয়েও আমি একটা পেস্ট তৈরি করব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছুলে নিয়ে পেস্ট তৈরি করব। ওদিকে আমার কাবাব দুটো বেক করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এগুলোকে ঠান্ডা করে এবার আমি কাঠিগুলো খুলে নেব। একটু চাপ দিলেই খুব সহজে কাঠিটা বেরিয়ে চলে আসবে। এই যে দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে কাঠিটা বেরিয়ে যাচ্ছে। সবগুলো এভাবে আমি খুলে নেব। খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু এইভাবে শুধু শুধু খেতেও খুব ভাল লাগে। এরপর গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব, যার জন্য রসুন, বেক করা রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা সব একটু পরিষ্কার করে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা দিয়ে একটা স্মোকি গন্ধ আসবে, সেটাই হবে এই গ্রেভির একটা বৈশিষ্ট্য। সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর পেস্ট করে নেব এগুলো দিয়ে একটা। এবার গ্রেভিটা তৈরি করব, যার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তারপর এর মধ্যে অ্যাড করে দেব প্রথমে যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা, সবটা অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। তারপর এটাকে ক্রমাগত নাড়তে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, তাই নিচে লেগে যেতে পারে, তাই জন্য একটু খেয়াল রাখতে হবে। এবং এর মধ্যে দইও আছে, জল কেটে যেতে পারে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এটা দিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব সেকেন্ড মশলাটা। এবং এই মশলাটা দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি ভাজলে কিন্তু এর স্মোকি ফ্লেভারটা চলে যাবে। এখানে আমি 2 ধরনের মশলা ব্যবহার করেছি, একটা কাঁচা আর একটা বেক করা। এখানে যদি আমি শুধু কাঁচা মশলাটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু এর স্মোকি ফ্লেভারটা আসতো না। তাছাড়া যদি আমি শুধুমাত্র বেক করা মশলাটা ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো হতো না, একটা কড়া টেস্ট আসতো, একটু তেতো তেতো ভাব লাগতো। তাই আমি 2টো মশলা একবারে ব্যবহার করেছি। দিয়ে দিলাম খানিকটা নুন, নুনটা একটু কম হয়েছিল, তাই এই সময় আমি অ্যাডজাস্ট করে দিলাম। এবং দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 1/2 টিস্পুন থেকেও কম। চিনিটা কিন্তু দেওয়া মাস্ট, চিনিটা না দিলে কিন্তু এর টেস্ট খুব ভালো লাগবে না। ফুটে উঠেছে গ্রেভিটা, তারপর দিয়ে দেব কাবাবগুলো। সব কাবাবগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব গ্রেভির সাথে। তারপর এটাকে চাপা দিয়ে অল্প একটু সময় ফুটতে দেব, যাতে গ্রেভির ফ্লেভারটা কাবাবের মধ্যে ঢুকে যায়।
2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটার পরে আবার একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আর বিশেষ কিছু মশলা দেওয়ার দরকার নেই, অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো ঘি। খুব বেশি ঘিও দেওয়ার দরকার নেই। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর স্মোকি ফ্লেভার। ভালো করে সব নেড়েচেড়ে দিলাম। এটা কিন্তু একদমই গা মাখা মাখা হবে। রুটি, পরোটা, নান বা রুমালি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। পরিবেশন করে দিচ্ছি গরম গরম একটু ধনেপাতা কুচি দিয়ে। হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই নেই, বাড়িতেই তৈরি হয়ে গেল একটি ইউনিক রেসিপি, চিকেন কাবাব ইন স্মোকি গ্রেভি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।